দেশজুড়ে গ্যাস সরবরাহে ধস নামায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে নরসিংদী ও মানিকগঞ্জ জেলায়। এর ফলে আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি এই দুই জেলার শিল্প কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে পড়েছে মারাত্মক নেতিবাচক প্রভাব। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। নরসিংদীতে গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কম থাকায় তৈরি পোশাক, স্পিনিং, সাইজিং ও টেক্সটাইল সহ বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন প্রায় মুখ থুবড়ে পড়েছে। পর্যাপ্ত গ্যাস চাপ না থাকায় সচল রাখা যাচ্ছে না মেশিন। এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কারখানার উৎপাদন। গ্যাস সমস্যার জন্য গত মঙ্গলবার থেকে একবারে টোটালি বন্ধ। শ্রমিকদের বসায় একবারে বেতন দিতে হচ্ছে। আমরা জেনারেটর গুলো চালাই 15 PSI, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3 এবং আউটে আসতে সেটা 1.5 PSI, যেখানে থাকা উচিত 15 PSI। কারখানার মালিকরা বলছেন প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছে। সেই সাথে সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে আশঙ্কা রয়েছে রপ্তানি আদেশ বাতিল হওয়ার। এছাড়া সংকট দীর্ঘায়িত হলে ছাঁটাই বা বেতন সংকটের মুখে পড়ার আশঙ্কা করছেন হাজারো শ্রমিক। গ্যাস সরবরাহ যদি বন্ধ থাকে তাহলে আমাদের বেতন আমরা ঠিকমতো পাবো না, কিংবা সংসার আমরা ঠিকমতো চালাইতে পারতাম না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তিতাস সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে মানিকগঞ্জে গত কয়েকদিন ধরে চলা তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক ও বাস সহ বিভিন্ন যানবাহন চালকরা। পৌরবাসীর দীর্ঘদিনের গ্যাস সমস্যা থাকলেও বর্তমান দেশব্যাপী সংকটে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। হাজার হাজার লাখ লাখ লোক সিএনজি বেকার হয়ে বসে আছে। আমরা সকাল ভোর 6টায় আসছি, এখন বেলা 3টা বাজে, লাইনে কোনো গ্যাস নাই, আমাদের সংসার চালাতে পারতেছি না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিতাস গ্যাস মানিকগঞ্জ জোনের ব্যবস্থাপক। সংশ্লিষ্টরা বলছেন দেশ জুড়ে এই গ্যাস সংকট শুধুমাত্র নরসিংদী কিংবা মানিকগঞ্জেই সীমাবদ্ধ নয়। এটি সামগ্রিক শিল্প উৎপাদন, সরবরাহ চেইন এবং কর্মস্থানের উপর এক অশনি সংকেত। লিওন আজাদ, RTV।